লোকগুলো বসাই দাও, দেখতে পাচ্ছেন লোকগুলো বসিয়ে দাও। খেলা শুরু হয়ে গেলে খুব করছেন মন্ডল মানে ডুব দিতে গেছেন রিপন ভাই মন্ডল ঢুকতে এখানে দেখে আসেন 45 সেকেন্ড এটা ঢুকে 45 সেকেন্ডে বাসি করে ঐতিহাসিক পুরাতন খেলা হাডুর খেলা ইতিমধ্যে চলছে। ভাই আচ্ছা ভাই ঠিক আছে তাহলে আর কি বলবো। হয়ে গেছে কোলেমানের খেলা। তো আমরা দেখতে পাচ্ছি উচ্চপরাধী জনগণ এবং দর্শক প্রমিলা দর্শক প্রচুর পরিমাণে এখানে উপস্থিত আছেন। এখন বলছে দেখা যাক কি হয়। ইতিমধ্যে দুটো কোলেমানের হয়তো মারা গেছে, অবশ্যই তারা উঠে পড়েছে। আরেকটাও মনে হয় উঠে গেল। আমাদের মিখাইল মাতুব্বার তিনি কিন্তু ঢুকিয়েছেন সীমানার বাইরে, অবশ্যই সে চলে গেছে। তো তার দেখা যাক আমাদের যারা বিচারক আছেন তারা কি বলতে চাচ্ছেন। তো বিচারক মন্ডলী বলছেন বিচারক মন্ডলী রায় দিয়েছে যে না আসলে মার যায় নাই। তো ডুব দিয়েছেন আমাদের তনু ভাই কোলেমানের পক্ষ থেকে শক্তিমান ডেকার প্লেয়ার যিনি ডুব দিয়েছেন। মাতুব্বারের দুজন মাতুব্বারকে কিন্তু মেরে তিনি কিন্তু নিজের কোর্টে ফিরেছেন। বৃহত্তর যে প্রশংসা আমাদের মাঝে আছে, তিনি অনেকটা দীর্ঘকারী খেলোয়াড়, মুরব্বী হলেও তাকে ধরা অনেক কষ্ট কোলেমানদের তারা চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছেন, কিন্তু আসলে তাকে ডুবতে ধরাটা অত সহজ নয়। মনে হচ্ছে তিনি চালাক এবং চতুর, তো প্রচুর চতুরগিরি করছেন আমাদের হচ্ছে মাতুব্বার। তিনি কিন্তু অনেকটা ভয়ঙ্কর মাতুব্বার।
অনেক সুন্দর খেলে থাকেন, অনেক লম্বা ডুব দিয়ে থাকেন, সেটাই করছেন তিনি। দেখা যাক তিনি আসলে তাদেরকে খেয়ে যাইতে পারে কিনা, দেখা যাক। এখনো বাইরে যাইতে পারে না, অবশ্য সে নিজের কোর্টে অবস্থান করলো এবং দোষ আবারও চলে এসেছে ফিরে আমাদের কোলেমানদের পক্ষে। দেখি কোলেমানদের পক্ষ থেকে আবার যাচ্ছেন আমাদের তনু মণ্ডল, অসম্ভব সুন্দর খেলেছেন, এক দুটো ফুটো মেরে এসেছেন। তো দেখা যাক আসলে চান কাজে লাগে, তাকে ফিরে নিয়ে আসছেন। আসলে তিনি মার গেছেন। তো আবার দেখা যাক কিছু বোধহয় এক চান লেগেই গেল। আর দুজন আছেন, এই দুজন হয়তো বা দেখা যাক কি করতে পারেন, কতদূর চেষ্টা প্রচেষ্টা করতে পারে, এটা দেখার বিষয়। আমাদের আগে যে পরিকল্পনা ছিল আমাদের খেলা বিষয় নিয়ে, গ্রাম ঐতিহ্যবাহী উন্মোদনের যে খেলা, এর মধ্যে আমরা একটি খেলা আজকের দিনে রাখতে পারি, সেটা হচ্ছে মাতুবার বনাম কোলেমানের দড়ি টানাটানি খেলা। সেই খেলাটা আমাদের মাথায় রয়েছে, আমরা চেষ্টা প্রচেষ্টা চালাবো সেটা শেষ করার পরীক্ষাটা করার জন্য। কিন্তু সে বাইরে চলে গেছে, সে হচ্ছে যে হয়নি, একবারে দুটোই শেষ হয়ে গেছেন, এক চান মনে লেগে গেছে নাকি একদম আবারও অ্যানাউন্সমেন্ট করতেছি আসলে কোলেমান পিছিয়ে আছে। আসলে আমরা ভেবেছিলাম যে লতা মন্ডল আসলে সত্য একজন কোলেমান, উঁচু লম্বা অনেক গরুগাই খেলোয়াড়, কিন্তু না, সে যতবারই ডুব দিতে যাচ্ছে ততবারই ঘোড়াকে আসছে। আসলে আমরা কি দেখতে পাচ্ছি, মাতুবাড়ির সাথে আসলে মানুষ বলে যে পুরানো চাল ভাতে পারে, আসলে মুরব্বীদের মানতে হবে। তাদের আসলে কি বলবো, যেমন তাদের খেলার ধরন, তেমন তাদের উন্মাদনা, তেমন তাদের আত্মপ্রচেষ্টা। তারা যখন অ্যাটাক করছে, সবাই মিলে অ্যাটাক করতেছে, আক্রমণ করতেছে, কিন্তু কোলেমানরা চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছেন, কিন্তু তারা ব্যর্থ হচ্ছেন বারবার। দেখা যাক কি হতে পারে, ধরার জন্য আপ্রাণ চেষ্টা। ওদিকে ডুব চলছে, আমাদের আলী মন্ডল মাতুবাড়ির পক্ষ থেকে অসম্ভব সুন্দর খেলে যাচ্ছেন, প্রত্যেকবার আসলে এবারে একটা দুটো করে মেরে যাচ্ছেন। যাক, সাবাস, সুন্দর অ্যাকশন সবকিছু আমরা ভালো কিছু পাচ্ছি। দেখা যাক কি হতে পারে সর্বশেষ মুহূর্তে। তো আমাদের খেলা চলছে, উচ্চপাড়া ভিড়, দক্ষিণ কাশীসাগর গ্রামের ঐতিহ্যবাহী একটা খেলা, হাডুডু খেলা। এই খেলাটা আমরা আসলে সবার মাঝে ফিরে আনার চেষ্টা করতেছি, না জানি সকাল প্রণায়তের শিখার কি হয় আমাদের মধ্যে দিয়ে। তো আমরা সেই জায়গা থেকে আপ্রাণ চেষ্টা করি যে সবসময় আমাদের যারা ময়মুরব্বী আছেন তারা আমাদের মাঝে এই খেলার মধ্য দিয়ে, এই স্মৃতির মধ্য দিয়ে আমরা তাদেরকে চিৎচারণ করব, তাদেরকে মনে করব, তাকে স্মরণ করব, বরণ করব। কারণ আমাদের মাঝ থেকে কখন কিভাবে হারিয়ে যায় সৃষ্টিকর্তা তিনি জানেন। তো আমরা সবসময় চাই যে আমাদের মহাপ্রভু যারা আছেন তাদের প্রতি শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা, সেগুলোকে ব্যক্ত করার জন্য, সেগুলোকে আজকে ধরে রাখার জন্য, তাদের কিছু দেওয়ার জন্য, কিছু বিনোদন দেওয়ার জন্য, কিছু রিফ্রেশন দেওয়ার জন্য আমাদের আত্মপ্রতিষ্ঠার সামান্য পরিমাণ আমরা গ্রামের সারিস্তরের সকলের কাছে সাহায্য কামনা করি। সর্বদা সবসময় আমরা উত্তর সাইডে যারা পুরুষ আছি, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা একটু স্পেস করে দিবেন, জায়গাটা ফাঁকা করে দেবেন। রাসেলের দৃষ্টি আকর্ষণ করছি, রাসেল আয়ু তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা জায়গাটা ফাঁকা করে দাও, মহিলাদের একটু দেখার সুযোগ করে দাও। রাসেল আয়ু তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা মেয়েদের একটু দেখার সুযোগ করে দাও, মহিলাদের একটু দেখার সুযোগ করে দাও। কারণ তারা অনেক আগ্রহের সাথে আসলে ঐতিহ্যবাহী খেলা, প্রাণের খেলা, অস্তিত্বের খেলা, তারা আসলে ঘরে থাকতে পারেনি, ঘর ছেড়ে কিন্তু তারাও দেখতে চলে আসছেন। সেটা ভাববার বিষয়। তো দেখা যাক, আবার চলছে, এক টান কিন্তু খেয়ে আছেন আমাদের কোলেমানরা। মাতুবাড়ির সাথে হতে পারে সম্ভব না, তারা অসম্ভব সুন্দর খেলে থাকেন, সেই খেলছেন। যে কবে আসছেন, বুক দেখছেন, তারা মেরে যাচ্ছেন, নাহালি করে তাদের ঐক্যতে এসে মরে আসছে, সেটা আমরা দেখছি বারবার। তো চলছে আমাদের কাবাডি খেলা, হাডুডু খেলা, গ্রাম বাংলার ঐতিহ্য প্রাচীন খেলা। এই প্রাচীন খেলা আমাদের মাঝে আসলে ফিরে আনার জন্য আমাদের আপ্যায়ন চেষ্টা প্রচেষ্টা যিনি করে আছেন আমাদের KM হাসান, সাংগঠনিক সম্পাদক ঝিনাইদহ জেলা ছাত্রলীগ, আমাদের সার্বিক সহযোগিতায় যিনি আছেন খান বেবি খানের
প্রেসিডেন্ট সভাপতি কে এম মনির ভাই, তিনি দুই প্রবাস থেকে আমাদের জন্য আত্মপ্রচেষ্টা চালাচ্ছেন, আমাদের জন্য যথেষ্ট পরিমাণ সাহায্য সহযোগিতা ভালোবাসা তিনি আমাদের মাঝে পেশ করে থাকেন। আমি গ্রামের সকলে তার জন্য দেওয়ার জন্য কামনা করি, সবাই তার জন্য দোয়া করবেন। এবং আমি সর্বদা সময় দর্শক যারা আছেন তারা একটু দর্শক যারা আছেন তারা মাঠের একটু দূরে বলবেন। আমি কিছু জানি না, হঠাৎ আজকে আমার কাছে কইলো ভাই আপনারা এখন পর্যন্ত কোনো কিছু নেই ভাই, এমনি দুপুরে কইলে আমার খেলা হচ্ছে ভাই। আচ্ছা ভাই আগে এদিকে আগে দেখে নি ভাই। জি ভাই জি এই জন্যই তো মনে করেন আপনার যে ইসি আপনি যে মাইকে আমি যে মাইকে বললে দিতে বললাম সাদ্দামে যে বিজয়ী দলের পুরস্কার দেবে ভাই। আচ্ছা ভাই তুমি চলে আসো, আমি নামি দাগের বাড়ি গেলে কিন্তু সেটা আউট, আমরা কিন্তু দাগের বাড়ি সেটা আউট ঘোষণা করে দেবো, সেটা কিন্তু রং লাইনে চলে যাবেন। আবার আমরা ফিরে গিয়েছি দর্শক শ্রোতা বন্ধুরা, যে যেখান থেকে আসছেন অবশ্যই আমাদের সেই সুষ্ঠু সুন্দর শৃঙ্খলার মধ্যে দিয়ে খেলা দেখবেন এবং আমাদের সাহায্য সহযোগিতা যতটুকু আপনাদের প্রচেষ্টায় থাকবে আমাদের জন্য অর্পিত রাখবেন, এটা এতটুকু আশা প্রত্যাশা। সামনে আমাদের আরো অনেক বৃহৎ পরিকল্পনা রয়েছে এই গেমগুলো নিয়ে। আমরা এরপরে গাদন খেলার মাঠ করে সেটা খেলানোর চেষ্টা করব। তারপরে আমাদের মাতুবার বনাম কলিমানের একটি খেলা আছে দড়ি টানাটানি, সেটা নিয়ে আমরা মাথায় নিয়েছি, ওটাও খেলাবো। তো আসলে এই যে হাড় ভাঙা পরিশ্রম ব্যতিব্যস্ততা সবার মধ্যেই থাকে, সেই ব্যতিব্যস্ততা রেখে আজকে সবাই একত্রিত হতে পেরেছে, এটা একটা আনন্দ, এটা একটা ভালোবাসা। এটা হয়তো বা সবাই আবার বাজার কর্মব্যস্ততার মধ্যে হারিয়ে দেবে। তো আবার এসে গেছেন আমাদের মন্ডল, সুন্দর সুন্দর দেখতে থাকছেন, তিনি যতবারই আসছেন কোর্টে ততবারই কিন্তু খেয়ে যাচ্ছেন একটা না একটা। সে ইতিমধ্যে আমরা আবারও জানিয়ে দিচ্ছি যারা মানে আমাদের আজকের খেলায় পার্টিসিপেট করতেছে, পার্টিসিপেট করার ঘোষণা করা হচ্ছে কলমের টিমে যারা আছেন হাবিলদার মন্ডল, ফারুক মন্ডল, চনু মন্ডল, লতা মন্ডল, মহিদুল মন্ডল, রুহুল মন্ডল এবং আলিনুজ্জোদ্দার, এনারা হচ্ছেন কলমান টিমের খেলোয়াড়। আমরা মাতুব্বার টিমের খেলোয়াড়ের নাম ঘোষণা করছি। আছেন টিম আপ ক্যাপ্টেন নসরুদ্দিন মন্ডল মেম্বার, আমাদের মোশারফুল মেম্বার, আছেন মুরালি মন্ডল, আছেন শাহজাহান, আছেন মান্নাম মন্ডল, আছেন টিকা খান, আছেন মিকাইল মন্ডল, মোল্লা মন্ডল সহকারে আমাদের যে মাতুব্বাররা আছে তারা খেলছেন, আমাদের মাঝে পার্টিসিপেট করতেছেন, সবার প্রতি রইল শুভকামনা। আমরা চাচ্ছি যে আসলে এবার এই চানটা হচ্ছে যে কলিমানরা জিতুক, তাহলে খেলাটা ফাইটিং এর দিকে থাকুক, হাতে হাতে লড়াই, পাহাড়ে পাহাড়ে টক্কর। আচ্ছা, আমরা অসম্ভব সুন্দর খেলা দেখতে পাচ্ছি, আসলে যোগ দিয়েছেন মহিদুল মন্ডল এবং দুই কর্নার থেকে এক কর্নার থেকে মিকাইল মোল্লা, তিনি কিন্তু চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছেন ধরার জন্য এবং পক্ষান্তরে আছেন আমাদের নসরুদ্দিন মেম্বার, তিনিও কিন্তু চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছেন যে কিভাবে আটকানো যায়, একটা প্লেয়ার মার খাওয়ানো যায় সেই প্রচেষ্টায়। অসম্ভব, আসলে দেখতে কি হবে, দেখতে তার বল করেছে
তার বয়স বেড়ে গেছে, আসলে এতটুকু বোঝা গেল যে তার যে হাইনার মতো সিংহের মতো যে সবলের যে তারুণ্যতা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সে যত বাড়ি হচ্ছেন একটা বাড়ি কিন্তু গিফট ছুটিয়ে আসতে পারতেছেন না, আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি। সো আমরা আবার দেখতে পাচ্ছি সবচেয়ে তখন যে খেলোয়াড় মেঘাল মোল্লা, তিনি কিন্তু গ্রাফা দাবা করে খেলে থেকে অসম্ভব সুন্দর খেলছেন। আসেন দুর্নীতি কোর্টে, দেখা যাক কোলেমানের কোর্টে এসে তিনি কিন্তু গ্রাফা দাবা আদিত্য বিস্তার করার চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছেন, কিন্তু তারা আটকাতে পারে কিনা জানি না। আসলে তিনি নিজের কোর্টে ফিরে গেছেন যে না, ওনার দম লেগে গেছে। আসলে আবার কোলেমানের পক্ষ থেকে মধুপুরের কোর্টে যাচ্ছেন দুর্নীত। এবার মনে হচ্ছে ভারত মন্ডল যাচ্ছেন, 10,000 ভারত মন্ডল কি করতে পারেন, আমরা তাকে অবশ্যই তিনি আসলে রন খেয়ে আসতে পারেন কিনা সেটা একটা চেষ্টা প্রচেষ্টা করার জন্য আমরা দেখতে চাচ্ছি যে আসলে পারেন কিনা। আমরা চাই এবার যে কোলেমানের চানটা দিক। ভারত মন্ডল কিন্তু অসম্ভব সুন্দর খেলোয়াড়, তিনি কিন্তু সেই খেলা খেলছেন। তো সেই ক্ষেত্রে কিন্তু তিনি বুদ্ধি এসে কিন্তু এটা মেরেই ফেলে এসেছেন। সত্য ভক্ত কোলেমান, তিনি কিন্তু আসলে খেলা চলছে, খেলা চলছে, খেলা চলছে। দক্ষিণ কাশীপুর গ্রামের হাডুডু খেলা, দক্ষিণ কাশীপুর ঐতিহ্যবাহী খেলা, হাডুডু খেলা, কাবাডি খেলা, গ্রাম বাংলার ঐতিহ্য খেলা, প্রাণবন্তের অস্তিত্বের সেই সময়কে হারিয়ে যাওয়ার একটা প্ল্যান প্রতিষ্ঠা চলছিল, কিন্তু না, তিনি মনে হয় খেয়ে চলে গেছেন। আমাদের সার্বিক সহযোগিতা আছেন, আমাদের সার্বিক সহযোগিতা আছেন খান ডেইরি ফার্ম, আমাদের সার্বিক সহযোগিতা আছেন উক্ত খেলায় খান ডেইরি ফার্ম সভাপতি কে এম মনির। শুধু প্রবাস থেকে তিনি আমাদেরকে সাপোর্ট করছেন, আমাদেরকে অন্যান্য উৎসাহ দিচ্ছেন, এবং সেই সাথে আজকের খেলার জন্য কোলেমান টিম এবং মাতবার টিমের জন্য পুরস্কার রয়েছে। এই খেলায় যারা অংশগ্রহণ করবে প্রত্যেকে তারা প্রতিষ্ঠান পুরস্কার পাবেন। সত্য খেলোয়াড় কারণ ওই বড় মার গেছিস মাতবার বলছিস কিছু কোনো জন্য মাত্র কিন্তু সে আগে প্রতিষ্ঠা করতে গেছিলেন, কিন্তু পারে নাই। এই মুহূর্তে এই গান করে আমরা অবশ্যই একটু পানি পানি বিরতি দেব। আমাদের কোলেমান টিভির যারা কোচার আছেন, যারা সিনিয়র ব্যক্তিবর্গ আছেন, তারা পরামর্শ দিচ্ছেন যে ভাবে খেলো। যারা মাতবার বর্গের সাপোর্ট করতেছেন তারাও সিদ্ধান্ত করছেন যে এটা খেলাটি হচ্ছে না, রান হচ্ছে, সে লাইনে খেলো। আসলে জেতার যে চেষ্টা প্রচেষ্টা যতটুকু চাপ হয় সেটা কিন্তু তারা সার্বক্ষণিকভাবে চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেখা যাক সর্বশেষ পর্যন্ত তারা যেতে। আমি আবারও বলছি দক্ষিণ কাশীপুর গ্রামের ঐতিহ্যবাহী হাডুডু খেলায় আমাদের সার্বিক সহযোগিতায় রয়েছেন কে মনের, এবং উক্ত খেলায় বিজয়ী এবং রানার চাপ যারা হবে তাদের জন্য রয়েছে পুরস্কার, প্রত্যেকের জন্য রয়েছে আকর্ষণের পুরস্কার, এবং আমাদের ঐতিহ্যের জায়গা থেকে ভালোবাসার জায়গা থেকে হয়তো কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকতে পারে। সবাই আমন্ত্রিত। তো আমরা নেক্সট আরেকটা খেলার জন্য আয়োজন সাধন করব, সেটা হচ্ছে যে দই টানাটানি খেলা। তো এটা হচ্ছে মাতবার বনাম কোলেমানের একটা খেলা হবে। সেই খেলায় আপনারা সবাই উপস্থিত থাকবেন এবং উপভোগ করবেন। আমরা সবাই সার্বিক সহযোগিতা কামনা করি, যে যেখান থেকে আছেন সবার কাছে আমরা সাহায্য কামনা করি যে আপনারা আমাদের যতটুকু পারবেন হেল্প করবেন। কোনো প্রকার উৎসব খেলা, কোনো প্রকার বিশৃঙ্খলা